একটা জরুরি আপডেট রয়েছে ভিডিওতে, অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। আমি নিজে সমস্যায় পড়েছি এবং সেই সমস্যা থেকেও আমি কিন্তু সমস্যাটার সমাধানও বের করে ফেলেছি, এবং সেই সমস্যার সমাধানটা আমি ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, যাতে করে আমার মতো কখনো যদি আপনারা হয়, যাতে করে সেই সমস্যার সম্মুখীন আপনি না পড়েন, আর যাতে করে সলভ করতে পারেন খুব সহজে। কি সমস্যা? দেখুন, আমার মেয়ের আধার কার্ডটা কোথাও খুঁজে পাচ্ছি না। ঘরে অনেক খোঁজাখুঁজি করলাম, কোথায় প্রিন্ট আউট করা কপি রয়েছে, এবং বাই পোস্টেও আসেনি মেয়ের আধার কার্ড, তবে ঘরে কোথাও প্রিন্ট আউট করা ছিল, সেটাও আমি খুঁজে পাচ্ছি না। এবার আমার কম্পিউটারে আমি সার্চ করলাম, বিভিন্ন ফোল্ডার টোল্ডার খুঁজলাম, সেখানেও কোথাও আমার মেয়ের আধার কার্ডটা নেই। তারপর আমি আমার ফোন, যে মোবাইল ইউজ করি, যে মোবাইলে ওটিপি আসে মেয়ের, সেটাও চেক করলাম ভালো মতন, সেখানেও কোনো রকম ভাবে কিছু পেলাম না। এবং ঘরে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা পর্যন্ত নেই, যে অ্যাকনোলেজমেন্ট স্লিপে যে নাম্বার রয়েছে, এনরোলমেন্ট নাম্বার, এনরোলমেন্ট আইডি, টাইম, ডেট দিয়ে যে বের করতে হয় আধার কার্ড, সেটাও নেই। তো আমার মেয়ের আধার কার্ডে কোনো তথ্যই নেই আমার কাছে। তাহলে আমি আধার কার্ডটা কিভাবে পাবো? তো এই সমস্যাটা হয়তো আপনাদের সঙ্গে কখনো না কখনো হতে পারে, যে কোনো সময় হতে পারে। হয়তো আপনি আধার কার্ডটা চাচ্ছেন, আধার কার্ডের কোনো রকম নাম্বারটা উনির কোনো কিছু নেই আপনার কাছে, অথচ আধার কার্ডটা আপনার বিশেষ প্রয়োজন। সঙ্গে সঙ্গে আপনি কি করে পাবেন সেই আধার কার্ডটা? এবং আমি নিজে ভুক্তভোগী আজকে, এবং সঙ্গে সঙ্গে আমি ভিডিওটা ক্রিয়েট করছি যখন আমি প্রবলেমের সলিউশন পেয়েছি, তারপর আপনার সঙ্গে শেয়ার করতে এলাম। তো চলুন শুরু করি। কিভাবে কোনো আধার কার্ড নাম্বার ছাড়া আপনি আধার কার্ড নাম্বারটাই কি করে বের করবেন খুব সহজে ঘরে বসে আপনার স্মার্টফোন, মোবাইল কিংবা কম্পিউটার কিংবা ল্যাপটপ, যে কোনো ডিভাইস থেকে আপনি করতে পারবেন। আধার কার্ড নাম্বার একবার যখন আপনি পেয়ে যাবেন, তারপর তো আধার কার্ড নাম্বার দিয়ে আপনি আধার কার্ড ডাউনলোড করতে পারবেন খুব সহজে, কোনো সমস্যা হবে না। তারপর আপনি চাইলে সেটাকে পিভিসি আধার কার্ড হিসেবে অর্ডারও করতে পারবেন, বাই পোস্ট তারপর আসবে, সেটা পরবর্তী একটা ভিডিও আমি করে দেবো। যদি আপনাদের প্রয়োজন পড়ে যে অনলাইনের মাধ্যমে পিভিসি প্লাস্টিকের আধার কার্ড অনলাইনে কি করে ঘরে বসে আপনারা অর্ডার করবেন, কিভাবে পাবেন, সেটা যদি জানতে চান কমেন্ট করে আমাকে জানাবেন, আমি কিন্তু সেটার ভিডিও করে দেবো। চলুন আজকে শুরু করি ভিডিওটি, কিভাবে আধার কার্ডটাকে আমি ফিরে পেলাম, এবং আপনার এই সমস্যা হলে আপনি কিভাবে সেই আধার কার্ডটাকে ফিরে পাবেন। চলুন দেখে নিই। আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন, তাহলে আমাদের এরাফ্রেন্ড ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা আমরা প্রতিদিন আপনার জন্য বিভিন্ন জরুরি গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু প্রোভাইড করি। তাই কোনো আপডেট যাতে মিস না হয়, বেল আইকনে ক্লিক করে অল অপশনটা অন করে দেবেন, তাহলে সমস্ত নোটিফিকেশন আপনি পাবেন সবার আগে। চলুন শুরু করি। গুগলে গিয়ে আপনি সার্চ করবেন ইউআইডিআই লিখে, গুগলে গিয়ে সার্চ করবেন, সঙ্গে সঙ্গে ইউআইডিআই লিঙ্ক পাবেন, প্রথমে লিঙ্কে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা ওপেন হবে। এখানে ল্যাঙ্গুয়েজ চুজ করতে বলেছে, আমি ইংলিশ করে নিচ্ছি আমার বোঝার সুবিধার্থে, এবং অবশ্যই কিন্তু এইভাবে ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। আপনি যদি মোবাইলে করতে চান তাহলেও করতে পারবেন, তবে গুগল ক্রোম ব্রাউজারের কোনায় ওপরে গিয়ে এখানে সেটিংসে গিয়ে আপনি ডেস্কটপ মোড যে রয়েছে অপশন, সেটাকে অ্যানেবল করে দেবেন, তাহলে ফুল স্ক্রিন কম্পিউটারের মতোই কিন্তু সম্পূর্ণ পেজটা আপনার মোবাইলে ওপেন হবে। এরপর দেখবেন এখানে বিভিন্ন ব্যানার রয়েছে, ব্যানারগুলো একটা একটা করে চেঞ্জ করবেন। দেখবেন এখানে একটা ব্যানার থাকবে, সেটা হচ্ছে একটু লক্ষ্য করবেন যে মাই আধার ওয়ান পোর্টাল ফর অল অনলাইন সার্ভিস, এখানে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে মাই আধারের যে পোর্টাল সেটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি এবার কি করবেন, দেখুন এখানে অনেক অপশন রয়েছে। এবার যদি লগ ইন যদি করতে চান, তাহলে তো আপনার আধার কার্ড নাম্বার লাগবে, এখানে আধার কার্ড নাম্বার দিতে হবে। তবে আপনার কাছে তো আধার কার্ড নাম্বারটা নেই, আপনি খুঁজেই পেলেন না, কিংবা হারিয়ে গেছে, ভুলে গেছেন, তো সেহেতু এই নাম্বারটা কি করে ফিরে পাবেন? এর জন্য আপনাকে কিন্তু এই পোর্টালে আসতে হবে, myAadhar.uidi.gov.in। আমি কিন্তু আমাদের সমস্ত লিঙ্ক, এই ধরনের বিভিন্ন ইনফরমেটিভ লিঙ্কগুলো আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করি। আপনাকে বলবো আমাদের ভিডিও নিচে ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক। সেখানে গিয়ে যুক্ত হবেন এবং সমস্ত ধরনের আপডেট কিন্তু বিভিন্ন লিঙ্ক সেখানে পাবেন। ঠিক আছে, আমি লিঙ্কগুলো দিয়ে দেবো সেই আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তো দেখুন এখানে অনেক অপশন। প্রথমে হচ্ছে ডাউনলোড আধার, তো বলেছি ডাউনলোড করতে গেলে এখানে ডাউনলোড আধার করতে গেলে আধার কার্ড নাম্বার লাগবে, অথবা এনরোলমেন্ট আইডি লাগবে, এরপরে ভার্চুয়াল আইডি অথবা এসআইডি। আমার কাছে কোনো কিছুই নেই, এগুলো কোনো কিছুই নেই। এবার আমাকে প্রথমে আমার আধার কার্ড নাম্বারটাকে বের করতে হবে, সেটাকে বের করতে হবে, এবং সেটা আমার কাছে নেই, ঘরে নেই। তো আমি সেটা এখান থেকে অনলাইনের মাধ্যমেই বের করব। এই জন্য সেকেন্ড অপশন রয়েছে রিট্রাইভ ইআইডি স্ল্যাশ, এখানে আধার নাম্বার স্ল্যাশ এসআইডি, এই যে অপশনটা রয়েছে, এই অপশানে গিয়ে একবার ক্লিক করবেন, রিট্রাইভ ইআইডি। ঠিক আছে, এখানে আধার নাম্বার ব্র্যাকেটে রয়েছে, অর্থাৎ আধার কার্ড নাম্বারটাকেও আমি কিন্তু ফিরে পেতে পারি। এখানে জাস্ট ক্লিক করব, ক্লিক করার পর দেখবেন আপনি কি চাচ্ছেন, কোনটা চাচ্ছেন। আপনি আধার কার্ড নাম্বার বের করতে চাচ্ছেন, নাকি এনরোলমেন্ট আইডি অথবা এসআইডি যেটা রয়েছে সেটা, কোনটা?
তো অবশ্যই আমি আধার কার্ড নাম্বারটা আমার কাছে নেই, আমার এটা জানার দরকার। আমার প্রথম দরকার হচ্ছে আধার কার্ড নাম্বার। তো এখানে জাস্ট আমার যে নাম রয়েছে, যার আধার কার্ডটা আপনি ডাউনলোড করবেন, যার আধার কার্ড নাম্বারটা চাচ্ছেন, তার ফুল নেম যেটা আধার কার্ডে ছিল সেই ফুল নেম এখানে লিখে দেবেন। এরপর এখানে মোবাইল নাম্বার যেটা দেওয়া হয়েছিল যখন আধার কার্ড বানিয়েছেন, যে মোবাইল নাম্বার দিয়েছেন সেটা দেবেন, অথবা যদি ইমেল আইডি দেওয়া থাকে তাহলে ইমেল আইডি দেবেন। যদি দেওয়া থাকে যখন আধার কার্ড বানিয়েছিলেন সেই সময় যদি দিয়ে থাকেন ইমেল আইডি, কিংবা পরবর্তীতে কখনো যদি আপনি আধার কার্ডের সঙ্গে ইমেল আইডি অ্যাড করেছেন, আপডেট করেছেন, তাহলে ইমেল দিতে পারেন। অথবা মোবাইল নাম্বার যেটা আপডেটেড রয়েছে, একেবারে লেটেস্ট যেটা আপডেটেড মোবাইল নাম্বার রয়েছে আধারের সঙ্গে আপনার, সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। দিয়ে ক্যাপচা কোডে ক্লিক করবেন, সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। ক্যাপচা কোডে কি দেবেন এখানে বুঝতে অসুবিধা হলে এখানে জাস্ট ক্লিক করবেন, সাইডে দেখবেন এটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? যেটা সুবিধা হবে এটা লিখে দেবেন, লিখে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নাম্বার দিলে মোবাইলে, ইমেল দিলে ইমেলে, যে কোনো একটা দেবেন, আপনি অবশ্যই ওটিপি পেয়ে যাবেন। ওটিপিটা দিয়ে সাবমিট করার সঙ্গে সঙ্গে কয়েক সেকেন্ডের মধ্যে আপনার সেই মোবাইল ফোনেই কিন্তু আধার কার্ড নাম্বারটা চলে আসবে, আপনি পেয়ে যাবেন আধার কার্ড নাম্বার। তারপর কি করবেন, আধার কার্ড নাম্বার পেয়ে যাওয়ার পর লগ ইনে গিয়ে ক্লিক করবেন। এরপর আপনি আধার কার্ড বসিয়ে ক্যাপচা কোড দিয়ে লগ ইন ওটিপির মাধ্যমে আপনি প্রবেশ করে এখানে লগ ইন করে আপনি ডাউনলোড করে নিতে পারবেন আপনার আধার কার্ড খুব সহজে। এই ডাউনলোড অপশনে যাবেন, তারপর গেলে আপনি এখান থেকেও করতে পারেন, এবং ড্যাশবোর্ডটা লগ ইন থাকলে ডাইরেক্টলি কিন্তু ক্লিক করে আপনি ডাউনলোড করে নিতে পারবেন, ছবি সহ আপনি কালার রঙিন আপনি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। অথবা আপনি যদি লগ ইন না করেন, আধার কার্ড নাম্বারটা পেয়ে গেছেন, তারপর ডাইরেক্ট এখানে ক্লিক করেও কিন্তু আধার কার্ড নাম্বার ক্যাপচা কোড ওটিপির মাধ্যমে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এবং ডাউনলোড করার পর আপনি ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর পিডিএফ ফাইলটা কিন্তু ওপেন হবে না, সেখানেও পাসওয়ার্ড দিতে হয়। সেখানে অবশ্যই আপনার নামের টাইটেল নয়, আপনার নাম, ধরুন আপনার নাম সুকুমার, লাস্টের 4টা লেটার, ঠিক আছে, নামের 4টা লেটার লাস্টের শেষের সেটা দেবেন, এবং জন্ম সন 1992, 1990 যেটা রয়েছে আপনার, যে সনে আপনি জন্মগ্রহণ করেছেন টোটাল সন, অর্থাৎ নামের লাস্টের 4টা লেটার এবং লাস্টের 4টা ইয়ার যে রয়েছে আপনার জন্ম ইয়ার, সেটা কিন্তু বসিয়ে দেবেন, সেটাই পাসওয়ার্ড। তারপর ওপেন হয়ে যাবে। তো এইভাবে আপনি ফিরে পাবেন আধার কার্ড নাম্বার। আমার মেয়েরটাও আমি এইভাবে বের করেছি, আমিও তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই কারো না কারোর কখনো না কখনো এই ভিডিওটি কাজে আসবে আমি মনে করি, তাই ভিডিওটি তৈরি করে দিলাম। এভারগ্রিন ভিডিও, এটা সব সময় কাজে লাগবে। আপনারা সঙ্গে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কোথাও কোনো রকম ডাউট থাকলে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।